কোহিনূর এই নামটার সাথে কমবেশি আমরা সবাই পরিচিত। চোখে না দেখলেও নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অমূল্য একটি হীরার ছবি। ইতিহাসে অনেক সাম্রাজ্যের উত্থান পতনের সাথে জড়িয়ে থাকা এই হীরার দামও কেউ কখনো সঠিকভাবে নির্ধারণ করতে পারেননি। কত রাজা মহারাজার হাত ঘুরে, কত রক্তাক্ত ঘটনার সাক্ষী হয়ে এখনো নিজের অস্তিত্ব ধরে রেখেছে অভিশপ্ত এই হীরা। ইতিহাসের প্রথম থেকেই কথিত আছে যে এই হীরার মালিক হবে সে সমস্ত পৃথিবীরও মালিক হবে, কিন্তু এর সাথে সাথে পৃথিবীর সমস্ত দুর্ভাগ্যও তার সাথে জুড়ে যাবে। মাত্র 21.6 গ্রাম ওজনের এই পাথরের টুকরোটি নিয়ে তাই এখনো মানুষের মনে আগ্রহের কোনো কমতি নেই। কোহিনূর সম্পর্কে সমস্ত তথ্য জানতে দেখুন সম্পূর্ণ ভিডিওটি। The Kohinoor. কোহিনূর হীরার উৎপত্তি নিয়ে অনেক রকম তথ্য প্রচলিত আছে, যেগুলো থেকে ধারণা করা যায় যে কোহিনূর হীরা সর্বপ্রথম কোথায় পাওয়া যায়। প্রকৃতপক্ষে কবে কোথায় এই হীরাটি উত্তোলন করা হয়েছিল তা নিশ্চিত করে বলা না গেলেও ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের গোলকোন্ডা অঞ্চলের কোল্লুর খনি থেকে এই হীরাটি পাওয়া গেছে বলে জানা যায়। এর সবথেকে পুরনো উল্লেখ পাওয়া যায় 5000 বছর পুরনো একটি সংস্কৃত লেখায়, যেখানে এটিকে সামন্তিকা হীরা বলে নাম দেওয়া হয়েছে। সেখানে আরো বলা হয়েছে এটি ভগবান শ্রীকৃষ্ণের কাছে ছিল এবং পুরাণ অনুসারে এটি ছিল স্বয়ং সূর্যদেবের দেওয়া একটি উপহার। এর পরের 4000 বছরে এই হীরাটি নিয়ে কোথাও কোনো উল্লেখ পাওয়া যায় না। তবে ইতিহাস খুঁজতে গেলে কয়েকটি কাহিনী সব থেকে বেশি নাড়া দেয়, যার উল্লেখ পাওয়া যায় 1306 সালে। চালুক্য রাজবংশের রাজা দ্বিতীয় পুলকেশী 625 খ্রিস্টাব্দে তেলেঙ্গানার ওয়ারাঙ্গলে ভদ্রকালী মন্দির নির্মাণ করেন। এরপর এই অঞ্চল দখল করেন কাকাতিয়া শাসকরা। কাকাতিয়া যুগেই কোল্লুর খনি থেকে 1304 সালে এই হীরাটি পাওয়া যায় বলে সেখানে বলা হয়। এর 2 বছর পরে মালয়ের রাজারা এই হীরাটিকে কাকাতিয়া শাসকদের উপহার দেয়। তখন থেকেই এই হীরাটি দেবী ভদ্রকালীর বাঁ চোখে বসানো হয়। 1310 সালে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি তার সেনাপতি মালিক কাফুরের সহায়তায় হীরাটিকে দখল করেন। তবে অনেক ইতিহাসবিদদের ধারণা কাকাতিয়া সাম্রাজ্য থেকে এই হীরাটি পৌঁছায় মুহাম্মদ বিন তুঘলকের হাতে। এরপরে অবশ্য এই হীরাটি লোদি সাম্রাজ্যে পৌঁছায়। এরপর গোয়ালিয়রের রাজা ইব্রাহিম লোদিকে পরাজিত করে এই হীরাটির মালিক হন। এরপর 1526 সালে দিল্লিতে মুঘল সাম্রাজ্যের গোড়াপত্তন হয়। এরপর বাবরনামায় পাওয়া তথ্য অনুযায়ী সম্রাট বাবর গোয়ালিয়রের রাজা বিক্রমজিৎ সিংকে পরাজিত করে এই হীরাটি দখল করেন। সেই থেকে মুঘলরাই এই হীরাটির মালিক হন। তবে মজার ব্যাপার হলো তখনও পর্যন্ত এই হীরাটির কোনো নাম দেওয়া ছিল না। অবশ্য বাবর পরে তার নিজের নাম অনুসারে এই হীরাটির নাম দেন বাবর হীরা। বাবরের পর এই হীরাটি আসে সম্রাট হুমায়ুনের হাতে। হুমায়ুন শেরশাহ সূরির কাছে পরাজিত হয়ে পারস্যের সম্রাট শাহ তামাসপের কাছে আশ্রয় নেন। পারস্য সম্রাটের সহায়তায় হুমায়ুন আবারও দিল্লির ক্ষমতা ফিরে পান, কিন্তু বিনিময়ে বাবর হীরাটিকে শাহ তামাসপকে দিয়ে আসতে হয়। এ কারণেই সম্রাট আকবর ও সম্রাট জাহাঙ্গীরের সময় এই হীরার কোনো উল্লেখ পাওয়া যায় না। এরপর প্রায় 109 বছর হীরাটি পারস্য থাকার পর সম্রাট শাহজাহানের সময় এই হীরাটি আবার মুঘল সাম্রাজ্যে ফিরে আসে। পারস্যের কোনো এক অঞ্চলের নিজাম ছিলেন আবদুল্লাহ কুতুব শাহ। তার প্রধানমন্ত্রী মীর জুমলা এই হীরাটি সম্রাট শাহজাহানকে উপহার দেন। যদিও মুঘলদের কাছে এই হীরাটি অতটাও গুরুত্বপূর্ণ ছিল না, কারণ মুঘল সম্রাটগণ হীরার থেকেও বেশি পছন্দ করতেন উজ্জ্বল, রঙিন, বড় আকারের নিখুঁত কিছু পাথর। রুবি ও পদ্মরাগ মণি তাদের কাছে বেশি আকর্ষণীয় ছিল। যদিও সম্রাট শাহজাহান এই হীরাটিকে তার সুবিখ্যাত ময়ূর সিংহাসনের চোখের জায়গাতেই স্থান দেন। এই ময়ূর সিংহাসনটিকে বানাতেও 7 বছরের বেশি সময় লেগেছিল এবং খরচ হয়েছিল তাজমহলের খরচের থেকেও 4 গুণ বেশি। 1739 সালে মুঘল সাম্রাজ্যের দুর্বলতার সুযোগ নিয়ে পারস্য সম্রাট নাদির শাহ দিল্লি আক্রমণ করেন। তিনি দিল্লিতে এসে প্রচুর ধন সম্পদ লুটপাট করেন এবং এই ধন সম্পদের পরিমাণ এতই ছিল যে সেগুলো নিয়ে যেতে 700টি হাতি, 4000 উট এবং 12,000 ঘোড়ার প্রয়োজন হয়েছিল। এই লুণ্ঠিত সম্পদের মধ্যে বিখ্যাত ময়ূর সিংহাসনটিও ছিল। তবে কিছু কাহিনী অনুসারে বিজয়ের আনন্দ উদযাপনের সময় মুঘল দরবারের নর্তকী নাদির শাহকে বলেন যে মুঘল সম্রাট মোহাম্মদ শাহ হীরাটিকে তার পাগড়ির মধ্যে লুকিয়ে রেখেছিলেন। এ সময় পারস্যের সম্রাট নাদির শাহ তাকে প্রাচীন একটি রীতি মনে করিয়ে দেয় যে 2 বাদশার দেখা হলে বন্ধুত্বের নিদর্শন হিসেবে পাগড়ি বিনিময় করতে হবে। মোহাম্মদ শাহের পক্ষে এই প্রস্তাব ফিরিয়ে দেওয়া সম্ভব ছিল না। তখন পাগড়ি বিনিময় করতে গেলে মোহাম্মদ শাহের পাগড়ি থেকে হীরাটি বেরিয়ে নাদির শাহের সামনে আসে এবং এত আলোর ঝলকানি হয় যে নাদির শাহের মুখ থেকে বেরিয়ে আসে একটি শব্দ, কোহিনূর, যার অর্থ আলোর পাহাড়। পারস্য দরবারের কোষাগার রক্ষক মারভিয়ার একটি গ্রন্থ প্রকাশ করেন। সেখানে তার কথা অনুযায়ী মোহাম্মদ শাহের পক্ষে এই হীরাটিকে পাগড়িতে লুকিয়ে রাখা সম্ভব ছিল না।
তবে এই কাহিনীর সত্যতা নিয়ে সবার মনে সন্দেহ থাকলেও এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে হীরাটির নাম কোহিনূর সম্রাট নাদির শাহ দিয়েছিলেন। সম্রাট নাদির শাহ কোহিনূর হীরাটিকে নিজের হাতে আর্মব্যান্ড হিসেবে ব্যবহার করতেন। এর পরে ৭০ বছর হীরাটি আফগানিস্তানেই থেকে যায়, আর সেখান থেকেই ভয়ানক হয়ে ওঠে কোহিনূরের অভিশাপ। সেই সংস্কৃত গ্রন্থের কথাগুলো, যে এই হীরাটির মালিক হবে সে এই পৃথিবীরও মালিক হবে, কিন্তু তার সাথে সাথে পৃথিবীর সমস্ত দুর্ভাগ্যও তার সাথে জুড়ে যাবে। এটা হয়তো একটা কুসংস্কার ছিল, কিন্তু পরবর্তী ঘটনাগুলো শুনলেই বুঝতে পারবেন যে এই কথাগুলোই হয়তো সত্যি ছিল। ১৭৪৭ সালে সম্রাট নাদির শাহর জীবনে নেমে আসে এই ভয়ঙ্কর অভিশাপ। তারই সেনাপতি আহমেদ শাহ দুররানি তাকে হত্যা করেন। এর সাথে সাথেই নাদির শাহের সাম্রাজ্যের পতন ঘটে এবং আহমেদ শাহ দুররানি, যিনি আহমেদ শাহ আবদালি নামেও পরিচিত, তিনি নতুন আফগান সাম্রাজ্যের সুলতান হন এবং এর সাথে সাথে তিনি কোহিনূরের নতুন মালিকও হন। আফগান সাম্রাজ্য নিয়ে লেখা একটি গ্রন্থে একটা তথ্য পাওয়া যায় যে কোহিনূরের সন্ধান জানতে নাদির শাহের নাতি শাহরুখ শাহের মাথায় উত্তপ্ত গলিত সীসা ঢেলে দেওয়া হয়। এরপর আহমেদ শাহ দুররানির বংশেও কোহিনূরের ভয়ঙ্কর অভিশাপ ঢুকে পড়ে। ক্ষমতার দ্বন্দ্ব, সিংহাসনের লোভ, উত্তরসূরিদের মধ্যে ভয়ানক খুন জখম শুরু হয়ে যায়। আহমেদ শাহ দুররানির পুত্র ছিল তৈমুর শাহ দুররানি। তৈমুর শাহ দুররানি ভালোভাবেই সাম্রাজ্য চালিয়ে যায়, কিন্তু তার উত্তরসূরিদের মধ্যে আবারও ভয়ানক ক্ষমতার দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়ে যায়। তৈমুর শাহ দুররানির পুত্র জামান শাহর চোখে সূচ ঢুকিয়ে তাকে অন্ধ করে দেওয়া হয়। এরপর ক্ষমতায় আসেন শাহ সুজা দুররানি। তিনিও তিমুর শাহ দুররানির পুত্র ছিলেন। ১৮০৯ সালে মোহাম্মদ শাহ দুররানি তাকে ক্ষমতাচ্যুত করলে তিনি পালাতে গিয়ে কাশ্মীর নবাবের কাছে বন্দী হন। তখন তার স্ত্রী ওয়াফা বেগম মহারাজ রঞ্জিত সিং এর দরবারে উপস্থিত হয়ে শাহ সুজায়ের মুক্তির দাবি করেন এবং বিনিময়ে কোহিনূর হীরাটিকে রঞ্জিত সিংকে দিয়ে দেন। রঞ্জিত সিং, যিনি ছিলেন শের-ই-পাঞ্জাব শিখ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, তিনি শাহ সুজাকে সহায়তা করে পুনরায় তার সিংহাসন ফিরিয়ে দেন। এভাবে রঞ্জিত সিং কোহিনূরের নতুন মালিক হন। এভাবে ১৮১৩ সালে কোহিনূর শিখ সাম্রাজ্যের হাতে চলে আসে। দুররানি সাম্রাজ্য শিখ সাম্রাজ্যের যেসব অঞ্চল দখল করে নেয় তা আবার রঞ্জিত সিং এর কাছে ফিরে আসে। রঞ্জিত সিং কোহিনূরকে তার ভাই হিসেবে ব্যবহার করতেন এবং সেখান থেকে কোহিনূর দুনিয়ার সব থেকে মূল্যবান হীরার তকমা পেতে শুরু করে। এ সময় ভারতবর্ষে ইংরেজ কোম্পানির অবস্থান শক্ত হচ্ছিল। ১৮৩৯ সালে মহারাজা রঞ্জিত সিং যখন মারা যান, তখন রাজ পরিবার কোহিনূরকে উইলের মাধ্যমে পুরীর জগন্নাথ মন্দিরকে দান করে দেন। এ বিষয় নিয়ে তখন ব্রিটিশ সংবাদপত্রে একটি লেখা ছাপা হয় যে পৃথিবীর সবথেকে মূল্যবান ও আকর্ষণীয় রাজকীয় হীরাকে মন্দিরে দান করে দেওয়া হচ্ছে। তখন থেকেই ব্রিটিশ শাসকরা এটিকে নজরে রাখতে শুরু করে। মহারাজা রঞ্জিত সিং এর মৃত্যুর ৪ বছরের মধ্যে শিখ সাম্রাজ্যে ৪ জন আলাদা রাজা সিংহাসনে বসেন। অবশ্য এরপর শেষ পর্যন্ত রঞ্জিত সিং এর স্ত্রী মহারানী জিন্দান ও তার ৫ বছরের পুত্র দালিপ সিং জীবিত ছিলেন এবং দালিপ সিংই কোহিনূরের বৈধ মালিক ছিলেন। এরপর ১৮৪৯ সালে দ্বিতীয় অ্যাংলো-শিখ যুদ্ধে শিখ সাম্রাজ্যকে পরাজিত করে শিখ শাসনের সমাপ্তি ঘোষণা করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। লর্ড ডালহৌসি লাহোর চুক্তির মাধ্যমে মহারানী জিন্দানকে হুমকি মনে করে কারাগারে বন্দী করে এবং কোষাগারের সমস্ত সম্পদ কোম্পানি নিজের দখলে করে নেয়। ১৫ বছর বয়সের মহারাজা দালিপ সিংকেও ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হয় এবং তাকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে দেওয়া হয়। লর্ড ডালহৌসি কোহিনূর হীরাকে ব্রিটিশ রাজপরিবারের হাতে হস্তান্তর করতে উদ্যোগ নেয়। তিনি এটা চান যে এই হীরার সাথে হীরার কাহিনীগুলো ব্রিটিশ রাজপরিবারকে জানানো উচিত। তাই তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করা সিভিল সার্ভেন্ট থিও ম্যাটক্যাবেকে কোহিনূর হীরা সম্পর্কে খোঁজখবর নেওয়ার দায়িত্ব দেয়। ম্যাটক্যাবেও তখন উল্লেখ করে এই হীরাটি গোলকোন্ডার কল্লুর খনি থেকে পাওয়া গিয়েছে এবং এর সাথে কোহিনূর হীরার অভিশাপগুলো সম্পর্কেও লিখে পাঠান। এরপর কোহিনূরকে পাঠিয়ে দেওয়া হয় বাকিংহামে ব্রিটিশ রাজপরিবারের হাতে। যে সংস্কৃত গ্রন্থে অভিশাপের কথা লেখা ছিল সেখানে আরো বলা ছিল যে শুধুমাত্র কোনো দেবতা বা নারীরাই এটাকে ভালোভাবে ব্যবহার করতে পারবে। ব্রিটিশ রাজপরিবারেও এই কোহিনূরের অভিশাপ নিয়ে অনেক ভয় ছিল, তাই তারা ঠিক করে কোনো রাজা না বরং মহারানীরাই এই কোহিনূরের মালিক হতে পারবে। তাই সেই সময় কোহিনূরের মালিক হন মহারানী ভিক্টোরিয়া। ১৮৫২ সালে লন্ডনে এক এক্সিবিশনে কোহিনূরকে জনসমক্ষে আনা হয়, কিন্তু জনগণের হীরা দেখে খুবই নিরাশ হন। কারণ অবশ্য কোহিনূরকে দেখতে অতটা আকর্ষণীয় ছিল না। কোহিনূরের মধ্যে কিছু হলুদাভ দাগের কারণেও খুব বেশি আলো প্রতিফলিত হতো না। তাই সাধারণ জনগণের কাছে একটি একটি সাধারণ পাথর বা কাঁচের টুকরো ছাড়া কিছুই মনে হয়নি। তারা ভাবছিল সামান্য এই পাথরের জন্যই এত খুন, এত মারামারি। এরপর প্রিন্স অ্যালবার্ট এটিকে পুনরায় কাটিং ও পালিশ করান, যার ফলে কোহিনূর আরো আকর্ষণীয় ও উজ্জ্বল হয়ে ওঠে। অবশ্যই রিকাটিং এর ফলে এর আয়তনও অনেক কমে যায়
রিকাটিং এর আগে কোহিনূর ছিল 156 ক্যারেট এবং পরে তা 105.6 ক্যারেটে এসে দাঁড়ায়। এর আয়তন হয় 3.6 গুণ 3.2 গুণ 1.3 সেন্টিমিটার, যা একটি মুরগির ডিমের আয়তনের সমান। এরপর ব্রিটিশ মহারানীদের মধ্যেই কোহিনূর হাত বদল হতে থাকে। মহারানীর মুকুটে এটিকে বসিয়ে দেওয়া হয়, যা প্রথম রানী আলেকজান্ড্রার মাথায় থাকত। এরপর রানী ম্যারি এবং সবশেষে রানী এলিজাবেথ এই মুকুটের উত্তরাধিকারিণী হন। 2002 সালে মহারানী এলিজাবেথের শেষ যাত্রায় সর্বশেষ কোহিনূর জনসমক্ষে আসে। হতে পারে কোহিনূর সত্যিই অভিশপ্ত ছিল, অথবা এটি নিছকই কোনো কুসংস্কার, যার পরিপ্রেক্ষিত ঘটনাগুলো শুধুই কাকতালীয়। কিন্তু কোহিনূর হীরা যার যার হাতে পড়েছে তার জীবনে সত্যিই অন্ধকার নেমে এসেছিল। মুঘল সম্রাট হুমায়ুন তার গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে মারা যান। সম্রাট শাহজাহানকেও তার ছেলে বন্দী করে নির্বাসন দেয়। আফগান, পারস্য সমস্ত সাম্রাজ্যই শেষ হয়ে যায় এবং শিখ সাম্রাজ্যেরও পতন ঘটে। এসব ঘটনা ক্রমেই কোহিনূরকে এক কিংবদন্তির রূপ দিয়েছে। এছাড়াও সেই সংস্কৃত লেখা যেখানে প্রথমে এই হীরার অভিষেকের উল্লেখ পাওয়া যায়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই হীরাটি থাকার উল্লেখ পাওয়া যায়। এখানে উল্লেখ করার মতো ঘটনা এই যে, মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের যদু বংশ শেষ হয়ে যাওয়া এবং শ্রীকৃষ্ণকে তীর দিয়ে হত্যা করার ঘটনার উল্লেখ আছে। যদিও এই ঘটনার পৌরাণিক ব্যাখ্যা অনেক গভীর, কিন্তু কোহিনূরের অভিশাপের কথাগুলি এই ঘটনাগুলো নিয়ে আরো উৎসাহের সৃষ্টি করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির থিও ম্যাটক্যাফেও তার রিপোর্টে এইসব ঘটনাগুলোরও উল্লেখ দেন। কোহিনূর অমূল্য কারণ কখনো এর মূল্য নির্ধারণ করা হয়নি। ইতিহাসে কখনো এটিকে বিক্রি করা বা দাম ধার্য করার উল্লেখ পাওয়া যায় না। এই হীরাটি কেবল ছলনা, হত্যা, ধ্বংস, খুন এসব ঘটনার মাধ্যমে এক হাত থেকে অন্য হাতে বদল হয়েছে। বর্তমানে কোহিনূরই পৃথিবীর সব থেকে দামি হীরা। যদিও পৃথিবীর সর্ববৃহৎ হীরার তালিকায় কোহিনূরের অবস্থান 96 নম্বরে, তবুও এর ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল ঘটনার জন্য আজও সারা বিশ্বের কাছে অমূল্যই রয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কোহিনূর সম্পর্কে তোমাদের কি মতামত তা কমেন্টে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে, এবং এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।